রায়গঞ্জ পুরসভার কাজকর্মে ক্ষুব্ধ হয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণী গতকালের দুর্গাপুজো কার্নিভাল বয়কট করার সিদ্ধান্তে এবার মুখ খুললেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক ও উপপুরপ্রশাসক। সাংবাদিক সম্মেলন করে তারা কি বললেন শোনাবো আপনাদের। পয়েন্টটা সেটা হচ্ছে রামা রেডিও হাউস। রামা রেডিও হাউসের ওখানে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে 100টার বেশি পাইলিং করা হয়ে গেছে এবং আরো 100টা পাইলিং করবে, মোট 250টা পাইলিং হবে, 150-এর উপরে পাইলিং করা হয়ে গেছে। সেখানে কাজ শুরু হয়ে গেছে, বিল্ডিং প্ল্যান করেনি, মিউটেশন করেনি। যে জমির মালিক থেকে আরেকটা জমির মালিকের ট্রান্সফার হতে গেলে অনলাইন মিউটেশন পদ্ধতিতে মিউটেশন করতে হবে। সেই মিউটেশন না করলে পরে তো আপনি বিল্ডিং প্ল্যানই জমা দিতে পারবেন না। বিল্ডিং প্ল্যান জমা দেওয়ার আগেই তারা বিল্ডিং এর কাজ শুরু করে ফেললেন, মিউটেশন করবার আগেই তারা বিল্ডিং এর কাজ শুরু করে ফেললেন। আমরা তাই নোটিশ করে আমরা মালিকদেরকে বললাম কাজ বন্ধ রাখতে, নইলে পরে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিতাম, বঙ্গীয় পৌর আইন অনুযায়ী। তারপরে সেই সংস্থা আমাদের কাছে আসেন চেম্বারে, তারা কথা বলেন, তারা মাত্র 35 লাখ টাকা জমা দিয়েছেন আমাদের অ্যাকাউন্টে, যে আমরা কাজ করার অনুমতি চাই বলে ওনারা জমা দিয়েছেন এবং 35 লক্ষ টাকা আমাদের অ্যাকাউন্টে ওনারা ব্যাংক ট্রানজ্যাকশনের মধ্যে দিয়ে আমাদের জমা দিয়েছেন। আমরা চাইছি যে সঠিক পদ্ধতির মধ্যে দিয়ে কাজ করা হোক। কেন বেআইনিভাবে কাজ হবে? বিল্ডিং প্ল্যান ছাড়া, মিউটেশন ছাড়া কেন কাজ করা হবে? আমরা এই অবৈধভাবে, অবৈধ উপায় কাউকে আমরা কাজ করতে দেব না। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ। এটাই তো বঙ্গীয় পৌর আইন বলে। আমরা সেই বঙ্গীয় পৌর আইন মেনে কাজ করতে গিয়েছি বলে আমাদেরকে বাউন্সার দেওয়া হচ্ছে যে আমাদের রাস্তা নোংরা, আমাদের রাস্তায় নোংরা। তাহলে লাখ লাখ মানুষ বিভিন্ন জায়গা থেকে কি করে দুর্গাপূজায় আনন্দ উপভোগ করলেন? একটা কমপ্লেন আপনাদের কাছে আছে? একটা কমপ্লেন আমাদের কাছে আছে? আমাদের অনলাইন সিস্টেমে আছে? নেই। কোনো টেলিফোনিক সিস্টেমে আছে? নেই। কোনো মোবাইলে আছে? আমাদের তো মোবাইল আছে। সেই মোবাইল পরিষেবায় কোনো কমপ্লেন এসছে? নেই, কোনো কমপ্লেন নেই। হঠাৎ ওয়ান ফাইন মর্নিং মনে হলো যে আমি পৌরসভার বিরোধিতা করব, আমাকে ঘুরতে যেতে হবে রায়গঞ্জের বাইরে, সেই জন্য আমি যাবার আগে একটা দোষারোপ করে চলে যাচ্ছে। প্রশাসনের বিরুদ্ধেও করছে, প্রশাসন রায়গঞ্জ পৌরসভা এবং প্রশাসনের বিরুদ্ধে। আর এই কার্নিভাল ম্যাডাম চিফ মিনিস্টারের স্বপ্নের প্রকল্প। এই কার্নিভাল আমরা উপহার পেয়েছি, আমরা গর্বিত, আনন্দিত যে ম্যাডাম চিফ মিনিস্টার আমাদের জেলায় জেলায় কার্নিভাল দিয়েছেন। দুর্গাপূজার বিসর্জনের একটা বিশেষ মুহূর্ত তুলে ধরতে পারছি আমরা, তার মধ্যে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরতে পারছি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে মানুষের আঙিনায় আমরা পৌঁছে দিতে পারছি। আগে ছিল কি সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আর আজকে আমরা মহালয়ার পূর্ণ লগ্ন থেকে আমরা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে দুর্গাপুজোকে আমরা আনন্দ উপভোগ করতে পারছি। আমরা দুর্গাপুজোর কার্নিভাল ফেস করতে পারছি। আজকেও রাজ্যে কার্নিভাল হচ্ছে ম্যাডাম চিফ মিনিস্টারের সৌজন্যে এবং তার যোগ্য নেতৃত্বের মধ্যে দিয়ে। আজকে এগুলো নিয়ে আমরা আলোচনা করব না? যে আজকে সরকারকে মেলাইন করা হচ্ছে, সরকারকে মেলাইন করা হচ্ছে যে আমি বয়কট করছি কার্নিভাল। আজকে ওনার বয়কটের মধ্যে দিয়ে কি গেল আসলো? 15টা ক্লাব অংশগ্রহণ করবে, এটাই ঠিক ছিল ডিআইসিওর মাধ্যমে, তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমে। আপনারা দেখেছেন কালকে 15টি ক্লাব শহরে, গ্রামে, গঞ্জের, হেমতাবাদের একটি, কালিয়াগঞ্জের একটি ক্লাব যুক্ত হয়ে 15টি ক্লাব কার্নিভালে যোগদান করেছে। ওনার না আসার মধ্যে দিয়ে তো কোনো কিচ্ছু হয়নি, সূর্য তো পশ্চিম দিকে উঠে যায়নি। আজকে এটাও আমরা আনন্দিত এবং গর্বিত যে রাজ্য সরকারের 2 মন্ত্রী জনাব গোলাম রব্বানী সাহেব, সত্যজিৎ বর্মন সাহেব এসছেন। আমাদের শুধু তাই নয়, আমাদের এখানে এসছেন বিধায়ক মোশাররফ হোসেন, যিনি সংখ্যালঘু বিত্ত উন্নয়ন নিগমের চেয়ারম্যান পশ্চিমবঙ্গে। আমাদের এখানে এসছেন করণদিঘির বিধায়ক গৌতম পাল,
যিনি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভাইস চেয়ারম্যান, সবাই মিলে, জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া পম্পা পাল, জেলা শাসক, জেলা পুলিশ সুপার, একাধিক দপ্তরের অফিসার, আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি, আমাদের জেলা তৃণমূলের সভাপতি তথা 5 বারের ইসলামপুর পৌরসভার পৌরপতি শ্রদ্ধেয় কানাইলাল আগরওয়াল মহাশয়, আমাদের পুরো টিম রায়গঞ্জের আমরা উপস্থিত হয়েছি। সর্বোপরি এত হাজার হাজার মানুষ কালকে অংশগ্রহণ করেছেন, এটা তো দেখবার মতন। আপনাদের মধ্যে দিয়ে প্রচুর মানুষ দেখেছেন, আপনাদের টিভি চ্যানেল, আপনাদের প্রিন্ট মিডিয়ার মধ্যে দিয়ে প্রচুর মানুষ লক্ষ্য করেছেন, দেখেছেন। এগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন না? আজকে বলেছেন, উনি বলেছেন 17 কোটি টাকার বিষয়। আমি তো বলতে চাই উনি অর্ধসত্য বলছেন। অর্ধসত্য কথা মিথ্যার চেয়েও ভয়ঙ্কর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়।